বন্ধুরা বলতে বলতে সেই ষাঁড়ের পুকুর, সেই ভয়ানক জায়গা, যে জায়গা নিয়ে গাজীপুরের সবচেয়ে ভয়ানক অলৌকিক। কারণ এখানে তারেক রহমান, এদের দেখুন যেই বাউন্ডারি দিয়েছে, এটা কিন্তু তারেক রহমান দিয়েছে। বিশাল শত শত হাজার একর জমির উপর কিন্তু এই বাউন্ডারি সরকার থেকে দিয়েছিল, কিন্তু তারেক রহমান শেষ পর্যন্ত এই জায়গাটি, এই যে দেখুন পিলার বসানো রয়েছে, কিন্তু এখানে যে ভেকু বা যেগুলো আসতো কাজ করতো সেগুলো বন্ধ হয়ে যায়, মাটির ভিতর অটোমেটিক বসে যায়। এমন একটা ভয়ঙ্কর অলৌকিক সেই জায়গাটি। এখানে এই যে দেখুন জোড়া বট গাছ। ষাঁড়ের পুকুরের যে বৈশিষ্ট্য, যে পানিতে টাকা দেয়, লক্ষ লক্ষ টাকা কিন্তু এখানে ফেলানো হয়। আর সেই কেউ কেউ বা স্বর্ণ ফেলায়, আর সঙ্গে সঙ্গে মনের বাসনা পূরণ হয়। আর এই বাচ্চা যে চেষ্টা করতেছে, অলরেডি কিন্তু এই যে 50 টাকা পেয়েছে, এতে দেখুন 2টা 20 টাকা নোট আর একটা 10 টাকা। সেই ষাঁড়ের পুকুরে যে টাকা দেয় মানুষ এবং স্বর্ণ দেয়, ভরি ভরি স্বর্ণ এখানে ফেলা দেওয়া হয়। সেই জায়গাতে এই যে বাচ্চা চেষ্টা চালাচ্ছে ওই জায়গায় দেয়, এই ঘাটের। ঘাটে। হ্যাঁ, ওই শরীরতে পাঁচ টানে উঠে দিল, ওই পাঁচটা নামে ওই জায়গায় দিয়ে 305 দেয়, টাকাটা তলিয়ে যায়। কত যায় টলা কত। এই ষাঁড় পুকুরে কি রয়েছে আসলে আমরা দেখবো, জানবো, শুনবো। আমাদের সাথে থাকেন। আচ্ছা, এই গ্রামের নাম বাবা? এটা হলো বক্তারপুর। বক্তারপুর। আচ্ছা আচ্ছা, এখানে বলে নাকি একটা অলৌকিক পুকুর রয়েছে এখানেই। ও যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে 2টি জোড়া বট গাছ, আর এই পাশেই কিন্তু এই যে দেখুন সেই অলৌকিক। আমি অলৌকিক এই জন্য বলবো, এই জায়গাটি সরকারও দখল করতে পারে নাই। কি একটা ভয়ঙ্কর, আমি শুনেই যেন আমার গাও ঝিমঝিম করতেছে। কারণ এখানে যেই ভেকু এসেছে, এ দেখুন এই পাশ দিয়ে কিন্তু অনেক বড় বাউন্ডারি, বিশাল বড় বাউন্ডারি, শত শত একর জমির উপর কিন্তু এই বাউন্ডারি। কিন্তু এই জায়গাটি, এই ষাঁড়ের এই পুকুর, এই জায়গাটি কিন্তু কেউ নিতে পারেনি। ঠিক আছে, এই যে দেখুন কেউ নিতে পারেনি। আর আরেকটি বিষয়টা হচ্ছে যে এই যে ষাঁড়ের পুকুরে যে এখানে পানি দেখতে পাচ্ছেন, এই পানির উপর যে জঙ্গল হয়েছে, এই জঙ্গলটাও কিন্তু পুরোটাই কিন্তু পুকুর। তো এর ভিতর দিয়ে কিন্তু পানি রয়েছে। আর আমি ওই পাশে একটু যা দেখব যে এই ষাঁড়ের এই পুকুরের যে ইতিহাস, আসলে ওদিকে যাব। আসলে আমি ভয় লাগতেছে, ওই চাষাক বলে যদি নিয়ে যাওয়া যায়, আমি যাব না একাকি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, এই সে ষাঁড়ের পুকুর। এই যে দেখুন, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখানেই টাকা দেয়, কিন্তু আচ্ছা পর্যটক নেই। তার ভিতর রমজান মাস, আপনারা জানেন, রোজার মধ্যে। কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত, জি, তো আমি এই চাচা মেয়েকে একটু রিকোয়েস্ট করব, যদি একটু আমাকে ওই পাশে যদি নিয়ে যায়, এই আর কি। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বলতে বলতে সেই ষাঁড়ের পুকুর, সেই ভয়ানক জায়গা, যে জায়গা নিয়ে গাজীপুরের সবচেয়ে ভয়ানক অলৌকিক। কারণ এখানে তারেক রহমান, এই যে দেখুন যেই বাউন্ডারি দিয়েছে, এটা কিন্তু তারেক রহমান দিয়েছে। বিশাল শত শত হাজার একর জমির উপর কিন্তু এই বাউন্ডারি সরকার থেকে দিয়েছিল, কিন্তু তারেক রহমান শেষ পর্যন্ত এই জায়গাটি, এই যে দেখুন পিলার বসানো রয়েছে, কিন্তু এখানে যে ভেকু বা যেগুলো আসতো কাজ করতো সেগুলো বন্ধ হয়ে যায়, মাটির ভিতর অটোমেটিক বসে যায়। এমন একটা ভয়ঙ্কর অলৌকিক সেই জায়গাটি। এখানে এই যে দেখুন জোড়া বট গাছ, আর এখানেই কিন্তু বিশেষ করে বৃহস্পতিবার এবং রবিবার এখানে কিন্তু সিন্নি হয়। অনেকে খাসি মানত করেন, তারা নিয়ে এসে এখানে খাওয়ান, রান্না করে, গরু এবং এখানে মুরগি, তাই যে মানত করে। আর এখানে বড় কথা যে এখানে কিন্তু দুধ ঢালে, যে দেখুন সেই ঘাটটি। আর এখানে টাকা দেয়, যেই ব্যক্তি এখানে টাকা দেয়, সে যদি তলিয়ে যায়, তাহলে মনে করলেন সেটা বলে নাকি কবুল হয়ে যায়, আর যদি না নেয় তাহলে টাকা ভেসে উঠে থাকবে। এরকম এখানকার প্রবাদ রয়েছে। থাকুন আমার সাথে, আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদের সেই ষাঁড়ের পুকুর সম্বন্ধে জানবো, শুনবো, আপনাদেরকে জানাবো। আর ওই গোসল দিলে ওই ঘাটেই। ও, আর গোসল করলে ওই পাশে। ওই আচ্ছা, এখানে আমি ঘুরলে তো সমস্যা হবে না? না, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এই সেই পুকুর, এই যে ষাঁড়ের পুকুর। এই ষাঁড় পুকুরে কি রয়েছে আসলে আমরা দেখবো, জানবো, শুনবো। আমাদের সাথে থাকেন। জয়ের নামে এই জায়গা, আগে তারেক রহমান এগুলো করছে, পরে এটা জয়ের আন্ডারে আছে। আর এটা কি কোম্পানি, এটা এত বিশাল? এটা হলো হাইটেক করছে, পার করছে আর কি। এই জায়গায় যে বিদেশিরা এসে যে ভাড়া নিয়ে করতেছে, ও, বিল্ডিং করতেছে, মানে এটা একটা ভাড়ার সিস্টেম। এটা হলাম যে এয়ারপোর্ট থেকে একবারে উড়াল সুতো আমরা শেষ হইনি। হ্যাঁ হ্যাঁ,
ওই যে ইয়ে আসবে এই মেট্রো রেল, এখানে এখানে বিদেশি পর্যটক হোটেল টোটেল হচ্ছে, হোটেল হয় নাকি এখন তুমি? মানে শুরু হবে আর কি, ওই এই মোবাইল তৈরি করে অনেক অনেক জিনিস কোম্পানি আছে। কোম্পানি। আচ্ছা আচ্ছা। ষাঁড়ের পুকুরের যে বৈশিষ্ট্য যে পানিতে টাকা দেয়, লক্ষ লক্ষ টাকা কিন্তু এখানে ফেলানো হয়, আর সেই কেউ কেউ বা স্বর্ণ ফেলায়, আর সঙ্গে সঙ্গে মনের বাসনা পূরণ হয়। আর এই বাচ্চা যে চেষ্টা করতেছে অলরেডি কিন্তু এই যে 50 টাকা পেয়েছে, এদের দেখুন 2টা 20 টাকা নোট আর একটা 10 টাকা, এদের দেখুন। এই হচ্ছে ষাঁড়ের পুকুরের আসলে ঘটনা। কিছু হলেও তো আমি নমুনা আপনাদের দেখাতে পেরেছি যে এখানে মানুষ স্বর্ণ দেয়, বা এই যে দেখুন পাইছে নাকি টাকা, এই যে দেখুন পাইছো টাকা পাইছো। ছোট্ট বাচ্চা চেষ্টা চালাচ্ছে, টাকা পাইছো না। তাহলে মোট কয় টাকা হলো? এই যে 50 টাকা। হ্যাঁ, আমিও নামবো নাকি টাকা জন্য? এই বাচ্চাটি চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, এটা ভয়ানক একটা সেই পুকুর, চেষ্টা চালাতে 50 টাকা পাইছে অলরেডি। যাই হোক, এই হচ্ছে ষাঁড়ের পুকুরের ইতিহাস। সেই ষাঁড়ের পুকুরে যে টাকা দেয় মানুষ এবং স্বর্ণ দেয়, ভরি ভরি স্বর্ণ এখানে ফেলা দেওয়া হয়, সেই জায়গাতে এদের বাচ্চা চেষ্টা চালাচ্ছে। এখানে যেহেতু টাকা দেয়, টাকাগুলো তলিয়ে যায়, সঙ্গে সঙ্গে তলিয়ে যায়, সেই টাকাগুলো কিন্তু এই বাচ্চা উঠাচ্ছে। অলরেডি টাকা কিন্তু পাইছে, ওই দেখেন এর উপর রাখছে 20 টাকা, এবং এদের আরও চেষ্টা চলেছে। দেখি আমি রয়েছে, এই বাচ্চা কিন্তু ডুব দিয়ে দিয়ে চেষ্টা করছে টাকা তোলার জন্য। আর এরকমই কিন্তু ঘটনা কিন্তু আমি সরাসরি ষাঁড়ের পুকুর, এই যে দেখেন পুকুর ঘাটে কিন্তু আমি রয়েছি, এই যে দরবার, আর চেষ্টা চলতেছে টাকা পয়সা পাওয়া যায় কিনা। অলরেডি 20 টাকা কিন্তু পেয়েছে। আর এই জায়গার স্বর্ণ এখানে ফেলানো হয়, ঠিক আছে। আমি শুনে যেন অবাক হয়ে যাচ্ছি। দেখুন এই বাচ্চা চেষ্টা চালাচ্ছে, এই যে দেখুন। কই কই পাইছেন? এই দেখেন, এই যে পেয়ে গেছে, এই যে দেখেন পেয়ে গেছে 10 টাকা। হ্যাঁ, ষাঁড়ের পুকুর, এদের দেখতে পাচ্ছেন এখানে যে বিশাল বড় ষাঁড়ের পুকুর, পুকুরের মাঝখানে কিন্তু এই জঙ্গল হয়েছে, অলৌকিকভাবে ভয়ানক একটা জঙ্গল। আর এই যে বিশাল বড় পাঁচ, এটা তারেক রহমান করছে। আর এখন যে ষাঁড়ের পুকুর, এই ষাঁড়ের পুকুরের যেখানে রান্না হয় সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন, এখানে যারা মানত করে তাদের জন্য কিন্তু এই যে ঘর, এই যে দেখুন, এখানে যে রান্নার যে ব্যবস্থা সেটাও কিন্তু রয়েছে। আমি যদি এই যে দেখুন কত চুলা রয়েছে এখানে, যে গরু, খাসি, মোরগ এগুলো যে দেয়, এদের তার প্রমাণ। আর বিশাল বড় মাঠ, এই যে কাগজপত্র পড়ে আছে, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এখানে যে মেলা বসে, এবং সেখানে কিন্তু অনেক ভক্তরা আসেন। এই যে দেখুন, এটি পানির ব্যবস্থা রয়েছে, এই পাশে যে গরু কাটার জন্য, গরু বা খাসি কাটার জন্য বিশাল বড় একটা ঘর, এই যে দেখতে পাচ্ছেন। এই যে ষাঁড়ের পুকুরের যেই জায়গাগুলো, আর এই যে দেখুন এখানে হাড় কাটি দিয়ে এখানে কাটা হয়, সেই ব্যবস্থাগুলো এখানে করে দেওয়া হয়েছে। এই যে দেখুন, এটা সরকারি সরকারি সেই এই বাউন্ডারি নিতে পারেন, এলে তো সরকারি বাউন্ডারি দিছে দেখতেছি। এটা ইয়ে তারেক যে করছিল বাউন্ডারি, বাউন্ডারি তারেক জিয়া করছিল। আচ্ছা, করার পর এই কেন নিতে পারেন এইটুক? ওই বেকু ডাইবার যায়, ভাঙ্গা যায়, অনেক ক্ষতি হয়, পরে যাইছে সেখানে বাদ দিল। তা ব্যাপারটা আছে যে আপনারা যে গ্রামবাসী এখানে মানত টানত করেন, পূরণ হয়, এটাই। এখন দেখ তারা এবার মানে ঠিকই ওই যে পুকুরে কতজনে নামতে সাহস করা, ওই যে দিনের রাতে সেটা কাটবো। না না চাচা, দর্শক বন্ধুরা, এই পুকুরের নাম হচ্ছে ষাঁড়ের পুকুর। এটা নিয়ে অনেক কাহিনী রয়েছে, এমন এমন এখানকার ঘটনা রয়েছে যে শুনলে গা শিউরে উঠবে, আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো আমি যতটুকু পেরেছি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। আমি যদি সত্যই যদি রবিবার অথবা বৃহস্পতিবার বা শুক্রবার আসতাম, তাহলে অবশ্যই এখানে মানুষ থাকতো, আর সেগুলো আমি তুলে ধরার হয়তো বা চেষ্টা করতাম। তো যতটুকুই পেরেছি সেটা আমি কিন্তু রেকর্ড করেছি, আর এখানে আমি দেখানোর চেষ্টা করেছি।
এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি মোশাররফ হোসেন ইমন। তো যাই হোক, আমি গাজীপুরের কালিয়াকৈর থেকে এই ষাঁড়ের পুকুর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।